আহ, গত 23শে ফেব্রুয়ারি, এই মাসে 23শে ফেব্রুয়ারি কস্তুরী দাসের অষ্টম মৃত্যুবার্ষিকী ছিল। সে উপলক্ষে আমরা বিধান ভবনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। প্যারালালি এনারা ক্লাবের পক্ষ থেকে, তৃণমূলী ক্লাবের পক্ষ থেকে একটা বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলো। আমরা আমরা এটাই বুঝলাম যে এখন প্রত্যেকে, ক্লাব বলুন, আমাদের রাজনৈতিক দল বলুন, তৃণমূল কংগ্রেস, সবাই মানুষকে পাশে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে। এবং এই যে একটা মহান উদ্যোগ, হয়তো একটা খুব বড় প্রোগ্রাম না, হয়তো 5,000 লোককে দিতে পারে, কিন্তু 50 জন, এই যে 50 জন লোককে যে বস্ত্র দিচ্ছে সেটাই বা কজন দেয়। তাই মানুষের জন্য কাজ করতে গেলে অন্তত পক্ষে অন্তরের একটা ব্যাপার থাকে, ভেতর থেকে আশা চাই যে আমি মানুষের জন্য কাজ করব। ত্রিনয়নী ক্লাব আজকে এমনই একটা মানুষকে সামনে রেখে যে বস্ত্রদান শিবির করছে, সত্যি সেই মানুষটির কথা আমি বললাম, যে মানুষটির কথা কত কম কত যত বলা যায় কম বলা হয়। তো ওনারা আস্তে আস্তে হয়তো আগামী দিনেও এর থেকে বড় অনুষ্ঠান করবে। আমাদের শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো, এবং আমরা তো রয়েছি ওদের পাশে, আমরা সবসময় থাকবো। যে কোনো সমস্যায় যদি আমরা যারা পৌরপিতা পৌরমাতা আছি, বা ভবিষ্যতে আমাদের যে এমএলএ আছেন দুলাল চন্দ্র দাস মহাশয়, সামনে নির্বাচন, পরবর্তীকালে যেই আমাদের এমএলএ হোক না কেন, সবাই মিলে আমরা ত্রিনয়নী ক্লাবের সঙ্গে থেকে এই প্রোগ্রামটাকে আরো যাতে ভবিষ্যতে বড় করা যায় সেদিকে নজর দেবো। সামনে ভোট আসছে, এটা কি জনসংযোগ হিসেবেও অবশ্যই। তো দেখুন, জনসংযোগ, আমরা সারা বছর মানুষের সাথে আছি, সারা বছর জনসংযোগ চলছে। তো আমরা তো এমন নয় যে ভোট এসছে বলে নেচে বেড়াচ্ছি। যে বিজেপি তো কোনো এজেন্ডা নেই, ভোট এসছে দু চারটে কর্মী, ওদের কর্মী না হায়ার করা ম্যান আমি জানি না, কর্মী আছে বলে বলতে পারবো না, সবই তো হায়ার করা বোধ হয়, দিল্লির টাকায় সব হায়ার করছে। তো হয়তো এই ভোট এসছে, ভোটের সময় নাড়াচাড়া করবে, দিল্লি থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন, বা জেলি প্যাসেঞ্জারি করবে, এর মধ্যে থেকেই চলবে। আর নির্বাচনে মানুষ ঠিক করে নিয়ে যাকে ভোট দেবে। 250 সিট নিয়ে আমরা ক্ষমতায় আসছি তৃণমূল কংগ্রেস, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। প্রত্যেকবারই আপনারা বলেছেন যেন সঠিক ভোটাররা যেন লিস্ট থেকে বাদ না যায়। আমি এখন আমাদের 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 মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে ওয়ানে বলেছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ঠিক আছে, কালকে অলরেডি ভোটার লিস্ট বেরিয়েছে। আমি নিজে চক্ষুষ, আমার ওয়ার্ডেই কিছু মানুষের অ্যাডমিট কার্ড আছে, কারোর পাসপোর্ট আছে, বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও এরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা কালকে সোমবার, কালকে আমরা বিডিও ম্যাডামের কাছে চ্যালেঞ্জ করব তাদের ডকুমেন্টস নিয়ে, যে কেন এই নামগুলোকে ডিলিট করা হলো। এগুলো এগুলো হচ্ছে, দেখুন, মানুষ আগে সরকার নির্বাচন করতো ভোটাররা, এখন ভোটার হবে নির্বাচন করে সরকার। মানে এরকম একটা পরিস্থিতি। গণতন্ত্র বলে দেশে কিছু নেই। মোদী সরকার যতদিন থাকবে গণতন্ত্র থাকবে না, হয় হয় মোদী থাকবে না গণতন্ত্র থাকবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভোটাররা এই যে যাদেরকে আজকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, তারা তো 2024-এ মোদী সরকারকে নির্বাচিত করেছে। তো তাদের সরকারকে ফেলা উচিত, সবার আগে রিজাইন করা উচিত। আমি অবৈধ ভোটারের ভোটে নির্বাচিত হয়েছি, তো ন্যাচারালি সেই সরকারকে আগে রিজাইন করে এসআইআর করা উচিত। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা একমাত্র বাংলায় হয়েছে, আর কোনো রাজ্যে এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি। কেন আমি জানি না। ওরা কত মানুষকে বাদ দেবে বলেছিল, 2 কোটি 3 কোটি 1.5 কোটি ফিগার, মানে এসআইআর চালুর আগেই ওদের বিরোধী দলরা বলেছিল 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে। এখনো পর্যন্ত যা খবর, তাতে হয়তো 65-66 লাখ বাদ গেছে, আর কিছু জুডিশিয়ালে আছে, ওগুলো দেখা যাক কি হয়। লাস্ট প্রশ্ন, যাদের নাম আপনাদের বিধানসভা থেকে বাদ যাচ্ছে তাদের জন্য কিভাবে ফাইট করবেন? তারা আমি তো বললাম, কালকে আমরা ইআরও সঙ্গে কথা বলবো। অলরেডি আমাদের মাননীয় সাংসদের অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, আমরা কিছু লিস্ট পাঠিয়েছি তাদেরকে, আমাদের কাছেও ডকুমেন্টস এসছে যে কাদের নাম বাদ গেছে, কার ডকুমেন্টস নেই, কার ডকুমেন্টস আছে, যাদের ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস আছে, আমরা তাদের জন্য কালকে কথা বলবো, এবং আমরা পুরো লড়াই দেবো তাদের নামটা যাতে ভোটার লিস্টে ওঠে। কেন যাদের যাদের পাসপোর্ট আছে তাদের নাম বাদ যাবে কেন, যাদের অ্যাডমিট কার্ড আছে তাদের নাম বাদ যাবে কেন, যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের নাম বাদ যাবে কেন? তো এগুলো নিয়ে আমরা কালকে কথা বলে এগুলোকে আমরা শর্ট আউট করবো। কারণ আমরা দিনের শেষে মানুষের সাথে আছি, মানুষের নাম আমরা বাদ দিতে দেবো না, এটা হতে পারে না। আজকে বর্তমান এই থেকে অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন স্থানীয়রা যারা এসেছে? স্থানীয় মানুষ যারা এসছেন তারা সবসময় আমাদের সাথে আছে, এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা তাদের কাজ করেছি, চুরি করিনি। আমরা কাজ করেছি, উন্নয়ন করেছি, এলাকার উন্নয়ন। 10 বছর আগে দেখুন রাস্তাঘাটের অবস্থা, আর আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন, আকাশ পাতাল তফাৎ। তো সুতরাং 34 বছর সিপিএম কিছু করেনি। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভায় আমরা বিপুল কাজ করছি। সেই কাজ করেছি বলেই কিন্তু মানুষের প্রতি আশা রয়েছে আমাদের। মানুষ আমাদের নিরাশ করেনি, আর করবেও না। এটা বড় একটা মহতী প্রয়াস।
মাননীয়া প্রয়াত বিধায়িকা শ্রীমতী কস্তুরী দাসের স্মৃতির উদ্দেশ্যকে সামনে রেখে প্রান্তিক মানুষদের যে বস্ত্র বিতরণ, এটা একটা মহতি কাজ। এবং এই ত্রিনয়নী ক্লাব কিছুদিন আগে ব্লাড ডোনেশন করেছিল এবং আজকে ওনাদের এটা প্রথম এই বছর যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমাদের এই বিধায়ক শ্রীমতী বিধায়িকা প্রয়াত কস্তুরী দাসকে স্মৃতিকে উদ্দেশ্য করে ওনারা এই কাজটাকে করছেন এবং আগামী দিনে ওইটাকে আশা করবো ওর থেকেও বড় করবেন এবং মানুষের পাশে ত্রিনয়নী ক্লাব দাঁড়াবে, এটাই আমি আশা রাখি। আমরা টিম ত্রিনয়নীর পক্ষ থেকে এই বস্ত্রদান এবং রক্তদান শিবির প্রতি বছরই করে থাকি। সিন্স 2007 থেকেই আমরা এই প্রতি বছরই প্রতি বছরই বলতে পারেন আমরা বস্ত্র বিতরণ, রক্তদান শিবির এবং বাচ্চাদেরকে আমরা একটা প্রোগ্রাম রাখি যে অন্ন দেওয়া। এইসব প্রোগ্রামে আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই আমাদের ক্লাবটা সবসময় চলতে থাকে। কারণ আমাদের সাংসদ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে পৌরপিতা আছে 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস মহাশয় আমাদেরকে শিখিয়েছেন, পথ চলা দেখিয়েছেন যে মানুষের সঙ্গে থাকতে, মানুষের হয়ে কাজ করতে সারাটা বছর। শুধু একটা টাইম নয়, ভোটের সময় না, ইলেকশনের সময় না, সারাটা বছর আমরা কিভাবে মানুষের সেবা করতে পারবো সেই পথ আমাদের দেখা। আজকে কতজন মানুষকে আপনারা উপহার দিলেন? আমরা প্রায় 300 জন মানুষকে আমরা উপহার তুলে দিয়েছি, ছেলে আর মেয়ে মিলিয়ে আমরা প্রায় 300 জন তুলেছি। অতিথি হিসেবে কারা কারা উপস্থিত? অতিথি হিসেবে আমাদের ছিলেন 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুভাষিস দাস মহাশয়, আমাদের 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পীযূষ দাস মহাশয় এবং বিভিন্ন সোশ্যাল সমাজসেবী যারা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন। আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে এটাই বার্তা দেওয়া যে শুধু নিজের মধ্যে থেকে নয়, মানুষের সেবা করাটা আমাদের মূল মন্ত্র। যেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ, যখন মানুষ বিপদে পড়েছে, আমফান থেকে শুরু করে যে কোনো সংকটে যখন পড়েছে, এই যে লকডাউন থেকে শুরু করে যে কোনো সংকটে যখন পড়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটাই আমাদের মেন টার্গেট, যেটা মোটিভ, মানুষের পাশে থেকে মানে সারা বছর মানুষের জন্য কাজ করা। পরবর্তী সময়ে আর কি করার ইচ্ছা? পরবর্তী সময় তো আমাদের আরো বিভিন্ন প্রোগ্রাম সময়ে জানতে পারবেন, আপনাদের জানানো হবে এবং সারাটা বছরই আমরা কিছু না কিছু প্রোগ্রাম করতেই থাকি। এটা কততম বর্ষে পদার্পণ করলেন? আমাদের এটা প্রায় ধরুন না 2007 থেকে আমরা এই 13 বছরের উপরে হয়ে গেল আমরা এই কাজ করে যাচ্ছি। ত্রিনয়নীটা ক্লাব। ইয়েস, ত্রিনয়নী একটা ক্লাব। আপনার নাম দেখি। আমার নাম অভি নাহা। ক্লাবের কি? আমি সাধারণ মেম্বার।